আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আলমগীর পারভেজ, বার্তা সম্পাদক, সমাজ সংবাদ লাইভ। আমি আপনাদের মাঝে অচিরে আসছি ঢাকা নয়াপল্টনের দানি শীর্ষক প্রার্থী হাবিব রশিদ হাবিবের সাক্ষাৎকার নিয়ে। অনুগ্রহ করে দর্শকের উদ্দেশ্যে সংক্ষেপে নিজের পরিচয় দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে ঢাকা নয়ের সবুজবাগ খিলগাঁও মুগদা আমি সংসদ সদস্য পদপ্রার্থী। ধন্যবাদ। আপনার নির্বাচনী এলাকায় প্রধান সমস্যাগুলো কি এবং সেগুলোর সমাধানে আপনার পরিকল্পনা কি? ধন্যবাদ আপনাকে। আমরা ঢাকা নয় সবুজবাগ খিলগাঁও মুগদা, আমাদের এই এলাকাটি আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত একটি এলাকা। আমাদের এখানে সমস্যা বলতে অনেক, কারণ হচ্ছে আমাদের এখানে গ্যাসের প্রকট সমস্যা রয়েছে, আমাদের এখানে রাস্তাঘাটের সংস্কার জন্য প্রয়োজন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন, শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য আমাদের শিক্ষা উপকরণ সেগুলি বৃদ্ধি করা প্রয়োজন, আমাদের রাস্তার সংস্কার প্রয়োজন, আমাদের জলবদ্ধতার সমস্যা রয়েছে, আমাদের মাদক মুক্ত একটি সমাজ চাই। আমরা নিরাপদ এবং সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ ঢাকা নয় করতে চাই। আমরা ঢাকা নয়ের আমাদের এরকম অনেক ওয়ার্ড রয়েছে যেখানে এখনো বাঁশের সাঁকো দিয়ে যেতে হয়। আমরা আসলে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা আমাদের নাগরিক সুবিধা, প্রাপ্ত সুবিধাগুলি যেগুলি আমাদের সিটি কর্পোরেশন নাগরিক হিসাবে আমরা পাই এবং পাওয়া উচিত, সেই সুবিধাগুলি চাই। ধন্যবাদ। সামগ্রিকভাবে আপনার এলাকায় নির্বাচনী পরিবেশটা কেমন বলে মনে হচ্ছে? আমি আজকে যেখানে বসে আপনার সাথে কথা বলছি, এখানেই 54 বছর যাবৎ আমি বেড়ে উঠেছি এই বাসাতেই, আর 38 বছর যাবৎ আমার রাজনৈতিক পদচারণা রয়েছে। বর্তমান দায়িত্ব পালন করছি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে বিএনপির। একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি। মহানগর ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। সবুজবাগ থানা, যে সবুজবাগ খিলগাঁও মুগদা রামপুরা, এই থানা ছাত্র দলেরও আমি সভাপতি এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। দীর্ঘ রাজনৈতিকভাবে এই দায়িত্ব পালন করতে যে আমাকে প্রায় মিথ্যা শতাধিক মামলা দেওয়া হয়েছিল, 7 বার কারাগারে গিয়েছি, 8 বছর সাজা হয়েছিল, ডিবিতে 86 দিন রিমান্ডে ছিলাম, আমাকে 2 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, একবার 4টা গুলি আমার দেবিতে হয়েছিল। দীর্ঘ এই রাজনৈতিক জীবনে মানুষ আমার খুব কাছের থেকে ছিল। আমার ব্যক্তিগত বেড়ে ওঠা রাজনৈতিক কর্মকাণ্ড, এই এলাকার যারা বসবাস করেন তারা আমার সম্বন্ধে জানেন, আমাকে তারা খুব কাছের থেকে দেখেছে। আমি ভোটারদের কাছে যেমন বলি, আমার অতীত এবং বর্তমান, যদি আপনাদেরকে ভবিষ্যতে আমাকে ভোট দেওয়ার ব্যাপারে পজিটিভ মনে করেন, আমাকে যদি আপনার অতীতে মনে হয় যে আমি ভালোর সাথে ছিলাম, তাহলে আমাকে ভোট দিবেন। তার মানে আবার এলাকার সন্তান হিসাবে, ঘরের ছেলে হিসাবে মানুষের মধ্যে আমার জন্য একটা স্বতঃস্ফূর্ত ভাব রয়েছে। আমাদের যে দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠাতা, তিনি যেমন স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, সশস্ত্র যুদ্ধ করে লাল সবুজের পতাকা মানচিত্র দিয়েছেন, বাংলাদেশ হিসেবে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন, তেমনিভাবে আমার নেত্রী, আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য সারা জীবন গণতান্ত্রিক একটি বাংলাদেশ, ভোটাধিকার একটি বাংলাদেশের জন্য তিনি সংগ্রাম করে গিয়েছেন। সেই সংগ্রাম করতে যে তিনি স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, গৃহ হারিয়েছেন, মৃত্যু মামলায় জর্জরিত হয়ে কারাগারে গিয়েছেন, বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছেন। তারপর দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তিনি কোনোদিন এই সংগ্রাম থেকে পিছপা হননি। আমার দলের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বলছেন আগামী দিনে তিনি বাংলাদেশ স্বপ্ন না গড়তে চান, পরিকল্পনা নিয়ে এসেছেন। সুতরাং এই দলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আজকে ঢাকা নয়। তাই আমি সেই দলের একজন প্রার্থী। আমার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন, রাজনৈতিক আদর্শ সব কিছুই মানুষকে খুব পজিটিভভাবে নিচ্ছে এবং একটি জোয়ারের এখানে সৃষ্টি হয়েছে ধানের শীষের পক্ষে। ধন্যবাদ। আমাদের শেষ প্রশ্নটি,
এই মুহূর্তে যদি আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে সরাসরি একটি কথা বলার সুযোগ পান, আপনি কি বলতে চাইবেন? প্রিয় ঢাকা নয়ের সম্মানিত ভোটারগণ, আমি আপনাদের সন্তান, আপনাদের ঘরের ছেলে। আমার দীর্ঘ এই রাজনৈতিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে আমার অতীত কর্মকাণ্ড যদি আপনাদেরকে আমার ভবিষ্যৎ পথ চলায় অনুপ্রাণিত করে, বিশ্বাস যোগায়, ভরসা যোগায়, আপনাদের ঘরের ছেলে হিসাবে আমি আপনাদের পাশে অতীতও ছিলাম, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকতে চাই। আমার দলের প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমার দলের নেত্রী আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বাংলাদেশ গড়তে চান ধানের শীষ প্রতীক নিয়ে, আমিও ঢাকা নয়কে গড়তে চাই আপনাদের সকলকে নিয়ে। আমি ঢাকা নয়কে একটি মানবিক, নিরাপদ, সম্প্রীতির, গণতান্ত্রিক এবং উন্নয়নে ঢাকা নয় চাই। সেই ঢাকা নয় করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আর আপনারা দেশে বিশ্বাস, আস্থা অর্জন যদি আমি অর্জন করে থাকি, তাহলে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা আমাকে ধানের শীষ প্রতীক একটু ভোট দেবেন। ধন্যবাদ আপনাকে।